উখিয়ার কুতুপালংয়ে শাহজালালের অবৈধ সিগারেট ও ইয়াবার রমরমা ব্যবসা। এক সময়ের কাঠমিস্ত্রি অবৈধ কারবার করে বনে গেছেন শত কোটি টাকার মালিক। ইয়াবা, সিগারেট ও হুন্ডি কারবার সামলান রায়হান সহ আরও ৫ জন সহযোগী। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ইয়াবা ও অবৈধ সিগারেট ডেলিভারি দেওয়া হয় দামি গাড়িতে। প্রশাসনের নাকের ডগায় চলছে কারবার। বিস্তারিত দেখুন উখিয়া থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার কুতুপালং এলাকার আলোচিত নাম এখন মোহাম্মদ শাহজালাল। কয়েক বছর আগেও তিনি ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি ও কসমেটিক দোকানের সেলসম্যান। এখন তিনি শত কোটি টাকার মালিক। আর তার এই উত্থানের পেছনে রয়েছে সিগারেটের আড়ালে গড়া অবৈধ সিগারেট, ইয়াবা ও হুন্ডির ভয়ঙ্কর সিন্ডিকেট। স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুপালং পূর্বপাড়া স্বর্ণা পাহাড় এলাকার মোহাম্মদ শফির ছেলে শাহজালাল ১৯৭৮ সালে বার্মা থেকে আসা এক পরিবারের উত্তরসূরি। বর্তমানে তিনি কক্সবাজার শহরের অ্যান্ডারসন রোডে কেনা নিজের বিল্ডিংয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। শাহজালালের মালিকানাধীন দোকান সিয়াম ট্রেডার্স এখন সিগারেট ও ইয়াবা বাণিজ্যের আড়াল। দোকানের ব্যবসার নামে প্রতিদিন কোটি টাকা লেনদেন হয় বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকা হুন্ডির মাধ্যমে বার্মা ও দুবাইয়ে পাঠানো হয় বলে একাধিক সূত্রের দাবি। স্থানীয়দের ভাষায়, সিয়াম ট্রেডার্সে দিনে দোকান চলে, রাতে চলে সিগারেট আর ইয়াবার খেলা। প্রতিদিন এই সিন্ডিকেটের মাধ্যমে ৩ থেকে ৫ কোটি টাকার অবৈধ সিগারেট দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এসব সিগারেট আসে বার্মা থেকে চোরাই পথে, সীমান্ত পথে মিয়ানমারের নাগরিক আতিকের মাধ্যমে। শাহজালাল ও তার সহযোগীরা সেসব মাল কুতুপালং থেকে চট্টগ্রাম, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ করে। এই সিগারেট বাণিজ্যের আড়ালেই চলে ইয়াবা ও হুন্ডি কারবার। সিন্ডিকেটটি পরিচালনায় রয়েছেন শাহজালালের ঘনিষ্ঠ সহযোগী কামাল, গফুর, রায়হান, রুবেল ও মামুন ও তার শালা সাইফুল ও হারুন। রায়হান ফরাজি ২০২৩ সালে কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল এলাকায় ১৬টি সোনার বার সহ বিজিবির হাতে ধরা পড়েন। পরে শাহজালালের প্রভাবে জামিনে মুক্ত হন। কয়েক মাসের মধ্যেই আবার ইয়াবা সহ আটক হন এবং তারপর দুবাই পালিয়ে যান। শাহজালালের নিয়ন্ত্রণে অন্তত ১০ থেকে ১২ জন স্থায়ী কর্মী আছে, যারা প্রতিদিন মালামাল গ্রহণ, বিতরণ ও হিসাবের কাজ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজালাল কক্সবাজার, উখিয়া, কোটবাজার একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা ঘুরিয়ে নেন। ব্যাংকের ভেতরের কিছু কর্মকর্তার সহযোগিতায় তিনি নির্বিঘ্নে লেনদেন করেন। ৪-৫ বছরের ব্যবধানে শাহজালালের সম্পদের পরিমাণ এখন অবিশ্বাস্য। কুতুপালংয়ে ডুপ্লেক্স বাড়ি, কক্সবাজার শহরে ৩ কোটি টাকায় মার্কেট ও বিল্ডিং, অ্যান্ডারসন রোডে ৫ কোটি টাকার জমি, সবই সিগারেট ও ইয়াবা ব্যবসার টাকায় গড়া বলে অভিযোগ রয়েছে। তিনি বছরে ২-১ বার দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও বার্মায় যাতায়াত করেন। দুবাইয়ে কথিত গোল্ড ট্রেডিং ব্যবসার আড়ালে হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার করেন। স্থানীয়রা বলছেন, প্রশাসন চাইলেই সহজে এই সিন্ডিকেট ধরতে পারত। তাদের মতে, শুধু শাহজালালের বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট আর বিদেশ সফর চেক করলেই পুরো চক্রের মুখোশ খুলে যাবে। পরবর্তী পর্বে থাকছে শাহজালালের হুন্ডি নেটওয়ার্ক, ব্যাংক সংযোগ, দুবাই চক্রের লেনদেনের কৌশল এবং পেছনের রাজনৈতিক ছায়া নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।